আসসালামু আলাইকুম, জেড টিভি অনলাইন লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাঝডায়ের পাঁচতলা মোড় এটা বলে পাঁচতলা মোড়। এই জায়গাটা থেকে শুরু করে আপনার রাস্তাটি বন্ধ রয়েছে। বিসিকের যে 3 নম্বর যে গেটটি বলে, এই গেটটি পর্যন্ত রাস্তাটি বন্ধ রয়েছে। কারণ হচ্ছে এখানে মানে কারেন্টের যে লাইন, বিভিন্ন লাইন ড্রেনের ভিতর দিয়ে যাচ্ছে, এই জন্য রাস্তাটি বন্ধ রয়েছে। আপনাদেরকে যদি একটু শেয়ার করি সাথে, এই যে এখানে একটা দড়ি টানিয়ে এই জায়গাটার মধ্যে কিন্তু বন্ধ রয়েছে। যদিও ওইরকম কোনো নোটিশ, কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি ছাড়াই এখানে হঠাৎ করেই এই রাস্তাটি বন্ধ। এই রাস্তাটি কতক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে, যেহেতু এখানে সবাই এসে বিসিকের গেট পর্যন্ত কিন্তু যায় এবং ওখানে বিসিকের গেটটাও আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা একটু জানতে চাইবো এটা কয়টা পর্যন্ত আসলে এটা বন্ধ থাকবে। আমরা একটু জানতে চাই। এখানে একজন লোক আছে। ভাইয়া, ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম জহুর ইসলাম বাদল। এটা কয়টা পর্যন্ত বন্ধ থাকবে? অল্প সময়, আধা ঘন্টা, হাইস্ট 1 ঘন্টা। হ্যাঁ। এটা কি জন্য বন্ধ? এটা বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টের কাছে আছে, তো লোডশেডিং এর সমস্যা দূর করার জন্য। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এখানে বিদ্যুতের কারেন্টের যে কাজ সেটা চলছে বিধায় এই রাস্তাটি কিছু সময়ের জন্য, মানে ঘন্টা খানিকের জন্য এটা মানুষের দুর্ভোগ হচ্ছে, এটা বন্ধ থাকবে। তো আপনারা যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন তাদেরকে বলবো, আপনারা এই 1 ঘন্টার জন্য আপনার বিকল্প কোনো রাস্তা ব্যবহার করুন। এদিক দিয়ে আসলে আপনাদের এইখানে মাঝডাইল পাঁচতলা যে বিল্ডিংটা রয়েছে, এই মোড়ে আপনাকে নেমে যেতে হবে। আপনি যেখান দিয়ে আসেন না কেন, আপনি ভোলাই থেকে আসেন বা ওদিক দিয়ে চাষড়া থেকে আসেন, আপনার এই পাঁচতলা মোড় পর্যন্ত এখানে নেমে যেতে হবে। এই রাস্তাটি ঘন্টাখানিক 1 ঘন্টার জন্য বন্ধ থাকবে। তো যারা এদিক দিয়ে চলাচল করেন তারা আপাতত বিকল্প কোনো রাস্তা দিয়ে যেতে পারেন, বা এখানে এসে নেমে বাকি রাস্তাটা হেঁটে আপনার বিসিক পার হয়ে তারপর আপনাকে আপনার গন্তব্যস্থানে যেতে হবে। তো আপনাদেরকে যদি দেখাই, মানে কি কারণে এই রাস্তাটা অস্থায়ী ভাবে, মানে 1 ঘন্টার জন্য বন্ধ থাকবে। এখানে একজন দায়িত্বশীল লোক আছে, সে আমাদেরকে জানাচ্ছিলেন যে এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগবে এই কাজটা করতে। তো এখানে আমরা একটু দেখাতে চাই যে এখানে কাজ চলছে, কি কারণে এখানে রাস্তাটি বন্ধ রয়েছে সেটা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে এখান থেকে মূলত কাজটা শুরু হয়েছে। এটা হচ্ছে কারেন্ট লাইনের পাইপ। এই পাইপটা দিয়ে হচ্ছে, এই পাইপটা কোন দিক থেকে আসছে ভাইয়া? ওই দিক থেকে আসছে না এই দিক থেকে ওদিকে যাচ্ছে? কারেন্ট লাইন। আচ্ছা, এই যে এখানে আমাদের হচ্ছে কি বলে, এই যে এখানে সুন্দর মানুষের দুর্ভোগ মেটানোর জন্যই মূলত এখানে পাইপটা টানা হচ্ছে। তো পাইপটা টানার কারণে এই রাস্তাটি হচ্ছে 11টার মতো বাজে। 1 ঘন্টার কথা বলেছে যে এই রাস্তাটি, এই গ্যাসের যে পাইপটি এদিকে বিছানোর কারণে 1 ঘন্টার মতো এই রাস্তাটি হচ্ছে বন্ধ থাকবে। তো বন্ধ থাকবে। আপনারা যারা এই রাস্তায় চলাচল করেন, আপনারা বিকল্প কোনো রাস্তা ব্যবহার করতে পারেন, অথবা ওইখানে এসে আপনাকে নেমে বাকি রাস্তাটুকু হেঁটে আপনাকে এখানে আসা যাওয়া করতে হবে। যদি আপনাকে একটু শেষ পর্যন্ত দেখাতে চাই, আর এইদিকে আরেকটা দুর্ভোগ এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে কাজ। যেহেতু এখানে কাজ চলছে, এটা সামান্য কিছু থাকতেই পারে, হতেই পারে। বিসিকের 3 নং গেটটি বন্ধ রাখা হয়েছে। এই পর্যন্ত অটো গুলো, সিএনজি গুলো চলে যারা এইদিকে করেন, এই যে আপনারা এখানে দেখতে পাবেন পুরোপুরি এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে মূলত নির্মাণ কাজটা চলতেছে। আপনারা এখানে যদি আপনারা একটু দেখেন, এখানে একটু ফ্ল্যাশ লাইটটা দিয়ে দাও। এই যে
এইখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন বোধহয়, একটু ভাইয়া, এই যে এখানে কাজ চলছে। এই কাজটা সম্পূর্ণ করতে মানে 1 ঘন্টার মতো সময় লাগবে। এই জন্য ওই সামনে থেকে, অর্থাৎ 5 তলা যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিং এর ওই জায়গাটা থেকে মোড়টা পর্যন্ত ওই জায়গা থেকে রাস্তাটা বন্ধ থাকবে। তো যারা আসা যাওয়া করছেন আপনারা বিকল্প কোনো রাস্তা ব্যবহার করেন। এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত, 1 ঘন্টার মধ্যে এটা আপনার রাস্তাটি খুলে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু মোটর সাইকেল বা সিএনজি বা অটো রিক্সা কোনোটাই কিন্তু এদিক দিয়ে যাতায়াত করতে পারবে না। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন উনি আসলে এই মোটরসাইকেল দিয়ে এই জায়গাটাতে আটকে গিয়েছে দেখে ওনাকে কিন্তু মানে তুলে দেওয়া হচ্ছে। তুলে দিয়ে ওনাকে পার করে দেওয়া হলো অনেক কষ্টের মধ্যে দিয়ে। দর্শক আপনারা যদি দেখেন এই জায়গাটা যেহেতু প্রায় 10:30 মতো বাজে, 10:30 মতো, আরো বেশি, 10:50 মিনিট। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে যারা এই রাস্তাটা দিয়ে চলাচল করেন তারা আপাতত এই রাস্তা দিয়ে আসা যাওয়া করবেন না, এটা আপাতত বন্ধ রয়েছে। তো ZTV অনলাইন থেকে আপনাদের জন্য মেসেজ যে আপনারা যারা এই দিক দিয়ে চলাচল করেন অবশ্যই আপনারা বিকল্প রাস্তা ব্যবহার করবেন আপাতত, অথবা আপনারা ওই 5 তলা মোড় পর্যন্ত ওখানে 5 তলা মোড় পর্যন্ত ওখানে নেমে বাকি রাস্তাটা আপনার হেঁটে এই দিক দিয়ে এই আশেপাশে যারা এই 2 সাইডে যারা বসবাস করেন তারা হচ্ছে হেঁটেই তো চলে আসতে পারবেন। আর যারা বিসিকে ঢুকবেন বা বিসিকটা পার হয়ে যারা শাসনগাঁও বা এনায়তনগর বা মুসলিমনগর দিয়ে যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু এই দিক দিয়ে যেতে পারবেন না, আপনাকে ওখানেই নেমে যেতে হবে, 5 তলা মোড়ে নেমে যেতে হবে, মাঝডাইল 5 তলা মোড়। তারা ওরকম কোনো নোটিশ ছাড়াই যেহেতু এরকম একটি কাজ তারা করছে, এই কাজটি সম্পূর্ণ করতে ওনারা যারা এখানে দায়িত্বশীল রয়েছে বলেছে 1 ঘন্টার মতো সময় লাগবে। 1 ঘন্টার মধ্যে এই রাস্তাটি আবার চালু করে দেওয়া হবে, এটাই জানাচ্ছিলেন। তো আমরা আরেকটু ওইখানে গিয়ে, যেখানে রাস্তাটি বন্ধ রয়েছে ওখানে গিয়ে আমরা লাইভটি শেষ করব। তো এখানে এই মাঝডাইল যে শিল্পনগরী, বিসিক শিল্পনগরী কিন্তু কাছাকাছি এই মাঝডাইল অবস্থিত। মাঝডাইলের যে 3 নম্বর গেট বলে হয়, এই 3 নম্বর গেটের খুব কাছাকাছি হচ্ছে মাঝডাইল এলাকা। মাঝডাইল, এই মাঝডাইলের এই 5 তলা মোড় যেখানে বলে এই জায়গাটা আপনার বন্ধ থাকবে, যেটা বললো যে 12টা পর্যন্ত, হাইস্ট 12টা পর্যন্ত সময় লাগবে, এর মধ্যে এটা খুলে দেওয়া হবে। তো যারা শুনছিলেন মাঝডাইল থেকে এই বিজ্ঞপ্তিটি, এই নোটিশটি আপনাদের জন্যই এটা করা হয়েছে। ZTVর যারা ভিউয়ার্স, দর্শক এবং ভিউয়ার্স এবং ফলোয়ার রয়েছেন তারা অবশ্যই এই মেসেজটি আপনারা দেখেছেন। আর আপনারা যদি এই মেসেজটি পেয়ে থাকেন, দেখে থাকেন, আপনারা সর্বোচ্চ শেয়ার দিয়ে এই তথ্যটি সবাইকে জানিয়ে দেন। তো আজ আর নয়, আবারও নতুন কোনো মেসেজ, নতুন কোনো সংবাদ নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভের সাথে থাকুন।